যত ধরনের স্ন্যাক্স খেয়েছো তার মধ্যে সবথেকে সহজ এবং সেরা স্বাদের নতুন ধরনের এই স্ন্যাক্স, যা খেতে এতটাই দারুণ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। বাড়িতে যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা বানিয়ে দেখাবো দারুণ এক লোভনীয় স্বাদের, মুখে লেগে থাকার মতন নাস্তা বা টিফিন রেসিপি, যেটা বানালে কিন্তু চপ সিঙ্গারা খেতে ভুলেই যাবে। তো চলো রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে প্রায় মিডিয়াম সাইজের 3টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব ভালোভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। তাহলে কিন্তু আলুর মোটা অংশ এর মধ্যে আসবে না। তো সেই জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি সমস্ত আলুগুলোকে। তো দেখো আমি সমস্ত আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করে নিয়েই কিন্তু ভালো তৈরি করতে পারবে নাস্তাটাকে। দেখো আমি সমস্ত আলুগুলোকে কিন্তু গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। তো চলো এই আলুটা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকাভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, বা বাচ্চাদের জন্য বানালে কিন্তু এটাকে স্কিপ করে যেতে পারো। তো দেখো লঙ্কা ও পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই দেবে, আর না থাকলে না দিলেও হবে। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 1.5 বাটি মতন জল। এখানে আমি একটা মাপ করে নেবে, সেই মাপ অনুযায়ী কিন্তু উপকরণগুলো দিতে হবে। তো দেখো 1.5 বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। এবার জলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ফুটিয়ে নেব, জলটাকে একটু ফুটিয়ে নেব। দেখো একটু যখন ফুটে উঠবে, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। তো এটা ফুটে উঠেছে দেখো। তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করতে পারো বাচ্চাদের জন্য তৈরি করলে। তো লঙ্কার গুঁড়োটাকে দেখো আমি মিশিয়ে নিয়েছি। এরপর যখন একটু জলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি দেখো সুজি। এখানে আমি 1.5 বাটি মতন জল দিয়েছি এবং 1/2 বাটির একটু বেশি দিয়েছি সুজি। এই পরিমাপগুলো কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে না। আর খুব বেশি সুজি দিয়ে দিলে কিন্তু সুজিটা ভালোভাবে সেদ্ধ হবে না, খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে এবং এটা শক্ত হয়ে যাবে, ভালোভাবে রেসিপিটা তৈরি করতে পারবে না। হাফ বাটির একটু বেশি সুজিটা দেওয়ার চেষ্টা করবে। তো দেখো ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছ যে এই জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। তো এরকম করে নাড়তে নাড়তে যতক্ষণ না সুজিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে, একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো এটাকে কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দেবো যে গ্রেট করে আলুগুলোকে রেখেছিলাম, সেদ্ধ করা আলু। সেই সেদ্ধ করা আলুটাকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সুজির সাথে, যেন সমস্ত আলুটা এই সুজির সাথে মিশে যায়, সেইভাবে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে হয় আর খুবই মুচমুচে তৈরি হয়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। তো দেখো এটাকে আমি পুরো দেখতেই পাচ্ছ আলুটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি 1 চামচ মতন ম্যাগি মশলা। তোমাদের হাতে কাছে যদি ম্যাগি মশলা না থাকে তোমরা এখানে 1/2 চামচেরও একটু কম গরম মশলা দিয়ে দিতে পারো, কিন্তু ম্যাগি মশলাটা দিলে অসাধারণ লাগবে এর টেস্টটা। এটার টেস্টটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। তো ম্যাগি মশলাটা দিয়ে দেখো এরপর ম্যাগি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর যখন দেখবে প্যানটা পুরো ছেড়ে দিয়েছে এবং একটা ডোয়ের মতো হয়ে গেছে, ততক্ষণ অবধি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এটাকে আর নাড়াচাড়া করবো না, আমি গ্যাসের আঁচকে অফ করে দেবো। তো দেখো এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব।
দেখতেই পাচ্ছ পুরো প্যানটা কিন্তু ছেড়ে দিয়েছে সুজিটা। তো এরপর চলো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, একটু এটাকে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তো এটা খানিকক্ষণ ছড়িয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এটাই কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই দেবে, না হলে কিন্তু এখানে ময়দাও দিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশ মুচমুচে তৈরি হবে। আর এটা দেওয়ার কারণ বাইন্ডিংটা ভালোভাবে তৈরি করতে পারবে। তো দেখো আর এই সময় কিন্তু সুজিটাকে খুব ঠান্ডা করে নেবে না, হালকা ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, না হলে ভালোভাবে মাখতে পারবে না। তো দেখো এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে। এরপর যখন দেখবে হাতে একটু চিটচিট করে লেগে যাচ্ছে, তখন কিন্তু একটু তেল নিয়ে নিতে পারো হাতের মধ্যে। আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তাহলে মাখতে কিন্তু খুবই সুবিধা হবে ও হাতে লেগে যাবে না। তো দেখো এইভাবে একটা ডো তৈরি করে নেব, মাখতে মাখতে একটা মসৃণ ডো কিন্তু আমি তৈরি করে নেব। দেখবে মাখতে মাখতে কিন্তু পুরো খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে, কোনো রকম অসুবিধাই হবে না এটা মাখতে। তো দেখো এটাকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডোটা পুরো রেডি হয়ে গেছে, একটা মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। দেখো এখান থেকে অল্প আমি একটু নিয়ে নিলাম, যে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঠিক চপের মতন শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে করে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, আর এগুলো খুব তৈরি করা খুবই সহজ, যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। এই টিফিনটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু একদমই সময় লাগবে না। ঝটপট যদি কিছু খেতে মন হয় বা বিকেলে চায়ের সাথে কিছু খেতে মন হলে কিন্তু এই স্ন্যাক্স বা এই টিফিন রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকটাই একদম টিফিন বা নাস্তা রেডি হয়ে গেছে। তো এগুলোকে এবার ভেজে নেব। তো চলো গ্যাসের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে নিচ্ছি চারিপাশে। তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা খুব গরম হয়ে গেলে গ্যাসের আঁচকে হাইয়ে রেখে দিয়ে কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচকে লোতে রেখে দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এইবার এখানে দিয়ে দিতে হবে সমস্ত নাস্তাগুলোকে। তো আমি প্রথমে 4টে নাস্তা এখানে দিয়ে দিলাম, খুব বেশি দিয়ে দিলে কিন্তু আবার গায়ে গায়ে লেগে যাবে, তার জন্য অল্প 4টেই আমি কিন্তু প্রথমে করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, দেখতেই পাচ্ছ। তো এরপর নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। তো দেখো একটা দিক কিন্তু পুরো হয়ে গেছে, এরপর আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু রঙটা এসছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিলেই কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। খুবই কম সময় লাগে বন্ধুরা, একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু টিফিন রেডি হয়ে যাবে। খুব সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ। ঠিক এই কালার আসা পর্যন্তই কিন্তু করে নিতে হবে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো আমি সমস্তগুলোকে তুলে নিলাম, এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। ঠিক এইভাবে আমি আরও বাকিগুলোকে ভেজে নিচ্ছি। খুবই সময় কম লাগবে, আর এই টিফিনগুলো বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর খুবই সহজে বানানো যায়। ঘরের থাকা কিছু উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারবে। তো চলো এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে বন্ধুরা, খুবই সহজে কিন্তু এই টিফিনগুলো তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। ওপরটা একদম মুচমুচে তৈরি হয়েছে, আর ভেতরটা কিন্তু প্রচণ্ড সফট হবে। তো দেখবে তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারো যে কেমন হয়েছিল এই টিফিন রেসিপিটা। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা সুন্দর এটা তৈরি হয়েছে, আর একদম মুচমুচে তৈরি হয়েছে, আর দেখতে প্রচণ্ড লোভনীয় হয়েছে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। দেখো ভেতরটাও খুব সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।
আর এই সহজ টিফিন রেসিপিটা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।